প্রিয় ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন ১৯৮০-র দশকে কলকাতার ব্যস্ত রাস্তায় একটি পুরনো অ্যাম্বাসেডর গাড়ি ধীরে ধীরে গর্জন করে, ভারী, শক্তিশালী এবং রাজকীয় রূপে। রাস্তার রাজা। সময় বদলে যাচ্ছে। লোকেরা ফিসফুস করে, উচ্চ মাইলেজ, হালকা গাড়ি, নতুন ডিজাইন, পরিবর্তনশীল ট্রাফিক। নির্মাতারা শুনেন কিন্তু উপেক্ষা করেন। অ্যাম্বাসেডর, তারা ভাবেন। তারপর একদিন তারা দেখতে পান একই রাস্তা এখন মারুতি, হুন্ডাই, টয়োটা। নতুন গাড়ি এবং পুরানো রাজা ধীরে ধীরে দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। কোডাকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। ১৯৭৫ সালে তাদের ইঞ্জিনিয়ার স্টিভ সাসন একটি অদ্ভুত বাক্স নিয়ে আসেন, একটি ডিজিটাল ক্যামেরা যার টেপে ছবি ধারণ করে। ভবিষ্যৎ তাদের সামনে ছিল। তারা এটি দেখেছিল এবং এটিকে মাটি চাপা দিয়েছিল। যদি এটি ঘটে তাহলে চলচ্চিত্র ব্যবসা শেষ হয়ে যাবে। কয়েক বছর পরে চলচ্চিত্রটি চলে গেল। মোবাইল ফোন ক্যামেরা বিশ্ব দখল করে নিল। কোডাক নিজেই দেউলিয়া হয়ে গেল। নোকিয়া একসময় বিশ্বের অর্ধেক মোবাইল ফোনের মালিক ছিল। ইঞ্জিনিয়াররা বলছিলেন, আমাদের টাচস্ক্রিন দরকার, আমাদের অ্যাপ দরকার, আমাদের একটি নতুন সিস্টেম দরকার। ঊর্ধ্বতন নির্বাহীরা বলছিলেন, এটা সবই একটা ফ্যাড, এটা শীঘ্রই চলে যাবে। কয়েক বছরের মধ্যে বাজারের অর্ধেক অংশ প্রায় শূন্যে নেমে এসেছিল। লক্ষণগুলি ছিল, সেগুলি লুকানো ছিল না, সেগুলি উপেক্ষা করা হয়েছিল। আজকের সুসমাচারে যিশু এই ধরনের অন্ধত্বের কথা বলছেন। যখন জনতা জড়ো হয়েছিল তখন তিনি বলেছিলেন, এই প্রজন্ম একটি দুষ্ট প্রজন্ম। এটি একটি চিহ্নের খোঁজ করে, কিন্তু জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন তাদের দেওয়া হবে না। লুক 11:29। জনতা যিশুকে ঘিরে ধরেছিল। তারা এমন একটি চিহ্ন চেয়েছিল যা আকাশকে কাঁপিয়ে দেবে, কিছু প্রমাণ যা তাদের প্রয়োজনীয়তা পূরণ করবে। যিশু তাদের চোখ স্বর্গের দিকে নয়, বরং একজন প্রাচীন ভাবিবাদীর দিকে ফিরিয়েছেন। কারণ জোনা যেমন নিনিবেবাসীর কাছে চিহ্ন হয়েছিলেন, তেমনি এই প্রজন্মের কাছে মানবপুত্র হবেন। লুক 11:30। জোনা মহৎ অলৌকিক কাজ করেন না। তিনি একজন অহংকারী এবং ক্রুদ্ধ ভাবিবাদী। তার বার্তা সংক্ষিপ্ত কিন্তু তরবারির মতো ধারালো। আর 40 দিন এবং নিনিবে ধ্বংস হবে। নিনিবে আকাশে আতশবাজি দেখেনি। তারা একটি বাক্য শুনেছিল, তাতে সতর্কবাণী এবং করুণা স্বীকৃত হয়েছিল এবং রূপান্তরিত হয়েছিল। যিশু বলেন, দক্ষিণ দেশের রানী বিচারে এই প্রজন্মের সাথে উঠে দাঁড়াবেন এবং একে দোষী সাব্যস্ত করবেন, কারণ তিনি পৃথিবীর প্রান্ত থেকে সলোমনের জ্ঞান শুনতে এসেছিলেন। আর দেখো, সলোমনের চেয়ে মহান একজন এখানে আছেন। নিনিবেবাসীরা বিচারে এই প্রজন্মের সাথে উঠে দাঁড়াবে এবং একে দোষী সাব্যস্ত করবে, কারণ তারা জোনার প্রচারে অনুতপ্ত হয়েছিল। আর দেখো, জোনার চেয়ে মহান একজন এখানে আছেন। লুক 11:31-32। দূরবর্তী একজন রানী প্রজ্ঞা শোনার জন্য মরুভূমি পার হন। একটি পাপী শহর কিছু কঠিন কথা শুনে কান্নাকাটি করে এবং উপবাস করে ভেঙে পড়ে। এরা সকলেই জ্ঞানের ওপর দাঁড়িয়ে থাকা প্রজন্মকে নিন্দা করবে, যখন তারা এখনও বলে, আমাকে আরেকটি চিহ্ন দেখাও। ভাইয়েরা, আমাদের কি হবে? আমরাও চিহ্ন খুঁজি। আমরা বলি, প্রভু, যদি আপনি সত্যি আমার সাথে থাকেন তাহলে আমাদের বড় কিছু দেখান। আমরা ইউটিউবে অলৌকিক ঘটনা, শক্তিশালী সাক্ষ্য, তাৎক্ষণিক উত্তর, তাৎক্ষণিক আশীর্বাদ সন্ধান করি। কিন্তু ঈশ্বর আমাদের দৈনন্দিন জীবনের মাঝখানে ছোট ছোট চিহ্ন লেখেন। সকালের প্রার্থনায় খোলা বাক্য, একটি শান্ত সোমবারের প্রার্থনা, যেখানে যিশু নিজে উপস্থিত, যেখানে কোনো দৃশ্য দেখা যায় না। বাড়িতে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, যেখানে আমি ক্ষমা করার, শোনার, প্রণাম করার জন্য প্রথম পদক্ষেপ নিতে পারি। গির্জার গেটে দাঁড়িয়ে থাকা একজন দরিদ্র ব্যক্তি শুধু টাকা নয়, বরং এক নজর এবং শ্রদ্ধার জন্য জিজ্ঞাসা করছে। এগুলি আকাশ থেকে আগুন পড়ার মতো মনে হয় না, কিন্তু চিহ্ন আছে। আমরাও রাজদূত কারের মতো হতে পারি, পুরনো গৌরব ধরে রেখে নতুন পথ এবং নতুন চিহ্ন উপেক্ষা করে। কোডাক ভবিষ্যৎকে ভয় পেয়েছিল এবং তা পিছনে ফেলে রেখেছিল।
আমাদের পথ হল অন্ধভাবে নতুন সব কিছুকে আমরান করা বা অন্ধভাবে নতুন সব কিছুকে প্রত্যাখ্যান করা নয়। সন্ত পাল বলেন, সকল কিছু পরীক্ষা করো, যা ভালো তা ধরে রাখো। ১ থিসলোনিকীয় ৫:২১। সুসমাচারের সংস্কারের প্রয়োজন নেই, এর জীবন আছে। আব্রাহাম কেবলমাত্র একটি প্রতিশ্রুতির ওপর নির্ভর করে উড় ছেড়ে চলে গিয়েছিলেন। মাদার টেরেজা কলকাতার রাস্তার মৃত মুখগুলিতে খ্রিস্টকে চিনতে পেরেছিলেন এবং তাদের সাথে থাকতেন এবং বলতেন, আমি তৃষ্ণার্থ। তিনি বলেননি, প্রথমে আমাকে আরেকটি চিহ্ন দাও, বরং বলেছেন, আমি যে চিহ্ন পেয়েছি তাতে আমি সাড়া দেব। পোপ ফ্রান্সিস বলেন, বিশ্বাস হল বিশ্বাসের চোখ দিয়ে পৃথিবী দেখা নয়, বরং বিশ্বাসের চোখ দিয়ে দেখা, ঈশ্বরের চোখ দিয়ে দেখা। বিশ্বাসের চোখ দিয়ে দেখার অর্থ কি? অর্থ এই যে আমি প্রতিদিনের প্রার্থনাকে রুটিন মনে করি না, বরং সেই টেবিলের দিকে তাকাই যেখানে স্বর্গ ও পৃথিবী মিলিত হয়। আমি আবার আমার স্ত্রী, আমার সন্তান, আমার সহবিশ্বাসী, আমার প্রতিবেশীর মধ্যে খ্রিস্টের চিহ্ন খুঁজতে শুরু করি। আজ যিশু হয়তো আমাদের ২টি বা ৩টি জিনিস জিজ্ঞাসা করছেন। আমি কেন ঈশ্বরের কাছে আরেকটি চিহ্ন চাই যখন সেই স্থানটি নিজেই আমার জন্য একটি আহ্বান? আমার জীবনে আমি কি চিহ্ন খুঁজছি? জোনাকে, যার কথা শুনতে আমি চাই না, কারণ তার বাক্য আমাকে পরিবর্তন করতে বলে? যিশু শান্ত স্বরে বলেন, দেখো, তোমরা আমার চেয়ে বড় চিহ্ন চাও, আর আমি তোমাদের সামনে এখানে দাঁড়িয়ে আছি। ভাই ও বোনেরা, ঈশ্বরের আমাদের জন্য আকাশে বড় অক্ষরে লেখার প্রয়োজন নেই। যিশু খ্রিস্ট হিসাবে তিনি ইতিমধ্যেই আমাদের ইতিহাসে লিখে দিয়েছেন। তিনি রাস্তায় হেঁটেছেন, আমাদের পাপ বহন করেছেন, ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং আবার জীবিত হয়েছেন। এখন প্রশ্নটি এটা নয় যে প্রভু, আপনি কি আমাকে একটি চিহ্ন দেবেন? প্রশ্নটি হল, প্রভু, আপনি আমাকে যে চিহ্ন দিয়েছেন তা কি আমি গ্রহণ করব? তোমার সামনে, এখন, আজ, আমি কি আমার উত্তর দেব? আসুন আমরা সংক্ষেপে প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি এই প্রজন্মের জন্য প্রদত্ত চিহ্ন। আমার চোখ খুলে দাও, যাতে আমি তোমার বাক্যে, তোমার ঐশ্বর্যপূর্ণ করুণায় এবং তোমার গরিবদের মধ্যে তোমাকে চিনতে পারি। আমাকে এমন একটি বিশ্বাস দাও যা তুমি দেখিয়েছ তার প্রতি হ্যাঁ বলতে শেখে, আর কোনো প্রমাণ না চেয়ে। এই দিনের অনুগ্রহকে স্বীকার করে আমি তাতে চলব। আমাকে এই অনুগ্রহ দাও। আমিন।